মেসেঞ্জার চালাচ্ছেন অনেক বছর যাবত, অথচ এই গোপন সেটিংসগুলো জানে কয়জনে বলেন? মেসেঞ্জারের এই সিক্রেট সেটিংসগুলো শিখে রাখেন, আপনাকেও কিন্তু মেসেঞ্জারের বস বলবে অন্যদের মতো। আমি মেসেঞ্জারে চলে আসবো। প্রথম যে সেটিংসটা দেখাবো ভেরি ইন্টারেস্টিং। মেসেঞ্জারে কিন্তু অনেকেই মেসেজ করে, আপনি যখন ওনার মেসেজ পড়তে যাবেন উনি কিন্তু ওইখান থেকে বুঝতে পারে যে আপনি ওনার মেসেজ পড়েছেন, দেখেছেন। এমন একটা সেটিংস আছে ভাই, ওই অ্যাকাউন্টে যদি এই সেটিংসটা করে রাখেন, ওই অ্যাকাউন্ট থেকে যত মেসেজ আপনাকে লিখুক, আপনি দেখেছেন, উনি বুঝতে পারবে না যে আপনি দেখেছেন কি না। অসাধারণ একটা সেটিংস। মেসেঞ্জারে চলে আসবেন, ধরুন আমি ওনার অ্যাকাউন্টে সেটিংসটা করে রাখবো, উনি লিখবে ঠিকই, আমি দেখবো ঠিকই, উনি বুঝতে পারবে না আমি দেখেছি কি না। আপনারা অ্যাকাউন্টে আসার পরে উপরে দেখুন একটা আই বাটন আছে, আই বাটনে চলে আসবেন, একটু নিচে আসতে হবে। এইখানে দেখুন রিড রিসিটস নামে একটা অপশন পাবেন, এই অপশনটার উপর ট্যাপ দিবেন, এইখান থেকে এই অপশনটা অফ করে দিবেন। আমি অফ করে দিলাম। এখন আমি ওনার মেসেজগুলো দেখব, উনি বুঝতে পারবে না যে আমি দেখেছি কিনা। দ্বিতীয় সেটিংসটা কিন্তু ভাই আরও মজাদার। আমরা কিন্তু মেসেঞ্জারে চ্যাটিং করি, যখন চ্যাটিং করতে থাকি আমি এইখান থেকে লিখতে গেলে ওইখান থেকে উনি বুঝতে পারে, একটা পপ আপ চলে যায় আমি লিখতেছি, আবার উনি যদি ওইখান থেকে লিখে আমি এখান থেকে বুঝতে পারি, অ্যাকাউন্টে প্রবেশ করলেই বুঝতে পারি ওইখান থেকে লিখতেছে, এখানে একটা পপ আপ চলে আসে। চাইলে কিন্তু এই টাইপিং অপশনটা অফ করে রাখতে পারবেন, উনি বুঝতে পারবে না যে আপনি লিখতেছেন কিনা। এটা কিভাবে সম্ভব? ওনার অ্যাকাউন্টে চলে আসবেন, ঠিক একইভাবে আই বাটনে চলে আসবেন, এইখান থেকে একটু নিচে চলে আসবেন, এইখানে দেখুন টাইপিং লেখা আছে, এই অপশনটার উপর ট্যাপ দিবেন, মানে টাইপিং অফ করার জন্য। এই যে দেখুন আমি অফ করে দিলাম। এখন আপনি এই অ্যাকাউন্টে লিখবেন ঠিকই, ওইখানে পপ আপ যাবে না, লিখতেছেন কিনা উনি বুঝতে পারবে না। এখন থেকে মেসেঞ্জার অ্যাপটাকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই লক করে রাখতে পারবেন, আপনাকে ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু মেসেঞ্জারের মধ্যেই সেটিংস দিয়ে রেখেছে মেসেঞ্জারটাকে নিরাপত্তায় রাখার জন্য। আমরা অনেকেই এই সেটিংসটা করতে জানি না, এটাও দেখা দিচ্ছি। আপনারা মেসেঞ্জারে চলে আসবেন, আপনার প্রোফাইলে যাইতে হবে, নিচে দেখুন তিনটা লাইন অপশন আছে, এখানে ট্যাপ দিবেন, এখান থেকে সেটিংসে চলে আসবেন। আপনারা সেটিংসে আসার পরে একটু নিচে চলে আসবেন, এইখানে দেখুন প্রাইভেসি সেফটি নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন, একটু নিচে চলে আসবেন, এইখানে দেখুন অ্যাপ লক লেখা আছে, এই সেটিংসটার উপর টাচ করে দিবেন। এইখান থেকে জাস্ট অন করার সাথে সাথেই, মানে এই সেটিংসটা অন করার সাথে সাথেই আপনার মোবাইলটার মধ্যে যে ফিঙ্গার লকটা অ্যাড করে রেখেছেন সেই ফিঙ্গার লকটা আপনি অ্যাড করতে পারবেন। মানে যেই স্ক্রিন লকটা আপনি ব্যবহার করেন ফোনটার মধ্যে, প্যাটার্ন লক অথবা পিন লক, যেই লকটা ব্যবহার করেন সেই লক এইখানে অ্যাড করতে পারবেন, অথবা নতুন করেও এইখানে লক অ্যাড করতে পারবেন। আপনার মেসেঞ্জারে কোনো ধরনের সমস্যা আছে কি না, অন্য কেউ কোনো লিঙ্ক দিয়ে আপনাকে সমস্যা করতেছে কিনা সহজেই যাচাই করতে পারবেন সিকিউরিটি চেকআপের মাধ্যমে। এটা কিভাবে সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ সেটিংসটা, কিন্তু আপনি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও যাচাই করবেন আপনার মেসেঞ্জার সুরক্ষিত আছে কিনা। আপনি মেসেঞ্জারে চলে আসবেন, মেসেঞ্জারে আসার সাথে সাথে নিচে দেখুন তিনটা লাইন অপশন পাবেন, এখানে ট্যাপ দিবেন, একইভাবে সেটিংসে আসতে হবে। আমি সেটিংসে চলে আসব, সেটিংসে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে পাবেন প্রাইভেসি সেফটি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন সিকিউরিটি চেকআপ, রিভিউ সেটিংস টু প্রটেক্ট ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটাকে নিরাপত্তার জন্যই কিন্তু এই সেটিংসটা দেওয়া এখানে। তো আপনারা সিকিউরিটি চেকআপ এই অপশনটার উপর ট্যাপ দিবেন, দেখবেন আপনার ক্ষেত্রে এরকম টিকমার আসে কিনা, এই তিনটার মধ্যে টিকমার দেওয়া কিনা। যদি টিকমার দেওয়া না থাকে এখানে করস থাকবে, খুব সহজেই বুঝতে পারবেন আপনার মেসেঞ্জারে সমস্যা আছে। যেই সেটিংসটার উপরে করস থাকবে সেটিংসটার উপরে টাচ করে দিবেন, এইখান থেকে সমস্যাটা সমাধান করতে পারবেন খুব সহজে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনার মেসেঞ্জারে যদি কেউ কোনো অ্যাকাউন্ট থেকে লিঙ্ক পাঠায়, ধরুন ওনাকে আপনি চিনেন, তারপরেও আপনাকে একটা লিঙ্ক পাঠাইছে, একটা ছবি পাঠাইছে, মানে এমন একটা ছবি পাঠাইছে খুব আকর্ষণ, ছবিটার উপরে টাচ করবেনই এমন একটা লোভ আপনাকে দেখাইছে, আপনি টাচ করে দিলেন, তাইলে কিন্তু আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টটাকে হারাতে হবে, মেসেঞ্জারটাকে হারাতে হবে। প্রতারকরা কিন্তু ঠিক এইভাবেই ফেসবুক অ্যাকাউন্ট এবং মেসেঞ্জার নিয়ে যায় তাদের কন্ট্রোলে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কোনো লিঙ্কে টাচ করার আগে ভেবে চিনতে ঠান্ডা মাথায় তারপর বোঝার পরে আপনি লিঙ্কে টাচ করবেন। হঠাৎ কেউ আপনাকে একটা ছবি পাঠাইছে, হঠাৎ কেউ একটা লিঙ্ক পাঠাইছে মেসেঞ্জারে, আপনি না বুঝে কিন্তু টাচ করবেন না, তাইলে কিন্তু প্রতারকরা আপনার অ্যাকাউন্টটাকে হাতিয়ে নেবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যারা মেসেঞ্জার ব্যবহার করেন।